ওন্দা বিধানসভার বিধায়কের এই বক্তব্য, বিজেপি বিধায়কের বক্তব্য অবশ্যই দেশদ্রোহিতার মামলা এর বিরুদ্ধে রুজু করা যেতে পারে। সংবিধানকে বুড়ি আঙুল দেখিয়ে একজন জনপ্রতিনিধি এই ধরনের কথা বলতে পারেন না। আমি চাই না যে এর বিরুদ্ধে মুসলমানরা আইন হাতে তুলে নিক। আমি এখনও আইনের প্রতি আস্থা রাখি, কিন্তু আমাদের প্রশাসন ঠুটো জগন্নাথে পরিণত হয়েছে। বিজেপিকে ফ্রি হ্যান্ড সব কিছু বলে আইনের ঊর্ধ্বে তাদের আজকে যাওয়ার ক্ষমতা দিয়েছে। তাই সরকারকে এবং প্রশাসনকে বলবো, আপনারা এক সপ্তাহের মধ্যে এই বিধায়কের বক্তব্য মহামান্য হাইকোর্টের নজরে নিয়ে আসুন এবং একটা বড় ধরনের মামলা এর বিরুদ্ধে রুজু করুন। তা না হলে হয়তো মুসলমানদেরই আইনের পথে যেতে হবে, এর বিরুদ্ধে অভিযোগ করতে হবে। প্রয়োজনে আমরাও কিন্তু নির্বাচন কমিশনের দৃষ্টিতে আনব এবং পরবর্তী সময়ে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই বিষয়টা আমরা হাইকোর্টের বিচারকের দৃষ্টিতেও নিয়ে আসব। তবে আমরা চাইব যে আমাদের না করে এটা রাজ্য সরকার করুক, রাজ্য প্রশাসন এবং পুলিশ উদ্যোগ নিক এই বিধায়কের এই বক্তব্যের জন্যে তার কঠিন শাস্তির ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়ার জন্য। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তিনি দাবি করছেন যে মুসলমানদের কোনো জমি বিক্রি করা বা কোনো কিছু না করে সেই নিদান দিচ্ছে। এ সবটাই হচ্ছে রাজ্য পুলিশ প্রশাসনের ব্যর্থতার জন্যে। শুভেন্দু যেভাবে কথা বলে হাইলাইট হয়েছে, এখন বিজেপির নেতাদের সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে হিরো হওয়ার জন্য তারা চেষ্টা করছে, কিন্তু যেভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে একের পর এক সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার পরে, তাতে মনে হচ্ছে যে এই রাজ্যে আইনের শাসন যথেষ্ট ভেঙে পড়েছে। সবটা নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং নির্বাচন কমিশনে এই বিষয়গুলো নিয়ে আমরা খুব দ্রুত চিঠি লিখব, স্মারকলিপি দেব। 2026-এর পরে এই ভারতবর্ষে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না, এমন আইন আনছেন মোদীবাবু। কোন মুসলমানের এই ভোট দিবার আরো একটা লোক 4টা বউ 26টা বাচ্চা, কারো কোনো অধিকার থাকবে না এই ভারতবর্ষের মাটিতে। দেশ সেই দিকেই আগাচ্ছে। মুসলমান হটাও, ভারতবর্ষ বাঁচাও, এই আইন আসতে চলেছে, কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। তাই 26-এ বলবো আপনাদেরকে, যাতে শ্বশুর শাশুড়ি স্বামী ছেলে পুলো নিয়ে বৌদিকে নিয়ে যাতে এলাকা ছেড়ে চলে যেতে না হয়। আজকে সমস্ত হিন্দুত্ব একক লড়াই করে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করুন, কারণ ভারতীয় জনতা পার্টি ছাড়া কোন লোক কোন মানুষের সঙ্গে নাই।